আপনি দেশের জন্য কি করেছেন, আপনি জাতির জন্য কি করেছেন? জাতিকে তো আপনি বিক্রি করে দিয়েছেন, এই জাতি বিক্রি করে দিয়েছে, মুসলমানদেরও বিক্রি করে দিয়েছেন। অতএব আগামী নির্বাচন থেকে আগামী দিনে আমরা এই সমস্ত গুটকাখোর মৌলবীদেরকে সমাজ থেকে বয়কট করব। গ্রাম থেকে, রাজ্য থেকে এই সমস্ত গুটকাখোর মৌলবীদেরকে আমরা বয়কট জানাবো, আমরা লাল কার্ড জানাবো। ইতিমধ্যে উগ্র হিন্দুত্ববাদী শক্তি তারা বাবরি মসজিদ অভিযান করবে, বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন এটা নিয়ে? উগ্র হিন্দুত্ববাদী এরা অনেক সেই 6 ডিসেম্বর থেকে বলে আসছে বাবরি মসজিদ হোক আবার ভেঙে দেবো, বাবরি মসজিদ হোক আবার ভেঙে দেবো। একটা কথা বলে দেয়, এটা আসাম দিল্লি না, এটা অযোধ্যা না যে বাবরি মসজিদ ভাঙবে আর মুর্শিদাবাদের মানুষ হাতে চুরি পরে বসে থাকবে। এই ভারতবর্ষ স্বাধীনতার পেছনে সব থেকে বেশি অবদান রেখেছিল বাঙালিরা, এখনো কিন্তু সেই স্বাধীনতা পূর্ণতা পায়নি। অতএব যদি ফের দেশ স্বাধীন করতে হয়, এই বাংলা মুর্শিদাবাদ থেকে আবার ফের স্বাধীনতা আন্দোলন চালু হবে। এই মুর্শিদাবাদ থেকে আবার ফের সম্প্রীতির বার্তার আন্দোলন চালু হবে। এই মুর্শিদাবাদ থেকে আবার ফের ইসলামী হুকুমত চালু হবে। ইনশাআল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীরা অনেক কথাই বলছে, তাদেরকে আহ্বান করব, আপনারা আসেন বাবরি মসজিদে, ইনশাআল্লাহ দেখা হবে, খেলা হবে। খেলা 21-এ হয়নি, 21-এ দিদি ভাঙা পায়ে খেলেছিল, এবারে 26-এ মাথার পাগড়ি কোমরে বেঁধে খেলা হবে। অনেকে বলছে যে বাবরি মসজিদের নাম করে হুমায়ুন কবির রাজনীতি করছে এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। বাবরি মসজিদের নাম করে যদি হুমায়ুন কবির রাজনীতি করে ঠিক করছে। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদের নাম করে রাজনীতি